হিমালয়ের বুকে সাজানো গোছানো ছোট্ট দেশটা আজ ক্ষত বিক্ষত। এই বিপর্যয়ের সবচেয়ে বড় প্রশ্নটি যার সামনে এসেছে তা হলো, আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও কেন এত মানুষের মৃত্যু ঠেকানো গেল না? কেন তারা কোনো আগাম সতর্কবার্তা বা আর্লি ওয়ার্নিং পেলেন না? জানা গেছে নেপাল ও চীনের তিব্বত সীমান্তের এই অত্যন্ত সংবেদনশীল নদী অববাহিকায় কোনো ধরনের স্বয়ংক্রিয় বা যৌথ আর্লি ওয়ার্নিং সিস্টেম সচল ছিল না। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের বারবার সতর্কতা সত্ত্বেও এই উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে কোনো রিয়েল টাইম সেন্সর নেটওয়ার্ক স্থাপন করা হয়নি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ঠিক 14 মাস আগে অর্থাৎ 2025 সালের অগাস্টেও এই একই নদীতে একটি গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বা হিমবাহ হ্রদ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, কিন্তু সেই অতীত শিক্ষা থেকে কোনো স্থায়ী পরিকাঠামো বা সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। যখন এই বন্যা আঘাত হানে, তখন নেপালের নদী অববাহিকার স্টেশনগুলো সম্পূর্ণ অন্ধকারে ছিল। এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে দু দেশের মধ্যে তথ্যের আদান প্রদানের অভাব। ধসটি যখন মাউন্ট ল্যাংটাং লিরুং এর উত্তর দিকে অর্থাৎ চীনের তিব্বত অংশে আঘাত হানে, তখন চীনা কর্তৃপক্ষ বা তিব্বতের গিরং কাউন্টির আবহাওয়া দপ্তর বিষয়টি জানতে পেরেছিল, কিন্তু নেপাল এবং চীনের মধ্যে এই ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোনো রিয়েল টাইম ডেটা শেয়ারিং মেকানিজম নেই। ফলস্বরূপ চীনা সীমান্তে নদীর জল যখন বাঁধ তৈরি করে ফুঁসে উঠছিল, নেপালের হাইড্রোলজিস্ট বা দুর্যোগ ব্যবস্থাপনার দল তার বিন্দু মাত্র আভাস পায়নি। চীন থেকে নেপালের দিকে কোনো জরুরি বার্তা বা রেড অ্যালার্ট পাঠানো হয়নি। যখন সেই কর্দমাক্ত জলের দেওয়াল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নেপালে প্রবেশ করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাউনস্ট্রিমের মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল, যা একটা জীবন বাঁচানোর জন্য মোটেও যথেষ্ট নয়। সরকারি কোনো রাডার বা সেন্সর কাজ না করায় ডাউনস্ট্রিমের মানুষের কাছে জীবন বাঁচানোর একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছিল সোশ্যাল মিডিয়া। ত্রিশুলি বাজারের নিম্নাঞ্চলের বাসিন্দারা ফেসবুক, টিকটক আর মেসেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়ায় দেখতে পান যে তাদের ওই দিকে কিছু একটা ঘটছে। মানুষের পোস্ট করা ভিডিও দেখে বুঝতে পারেন যে একটি বিশাল বন্যা ধেয়ে আসছে। মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তারপর তারা পাহাড়ের চূড়ার দিকে ছুটতে শুরু করে। এটা কোনো আধুনিক দেশের দুর্যোগ পরিকাঠামোর ব্যবস্থা হতে পারে, যেখানে সাধারণ মানুষকে জীবন বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করতে হয়? যদিও বন্যা নেপালের ভেতরে প্রবেশ করার পর নেপাল সরকার একটা জরুরি মাস এসএমএস পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বন্যা যখন ইতিমধ্যে দোরগোড়ায়, তখন এসএমএস পাঠানো আর কোনো কাজের নয়। এটা কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম নয়, এটা কেবল ছিল ক্ষয়ক্ষতির ঘোষণা মাত্র। বর্তমানে সমগ্র রাসুয়া এবং ত্রিশুলি উপত্যকা জুড়ে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেপাল সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু কাদা এবং পাথরের স্তূপের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। লাশের ডায়ের উপরে এখন দাঁড়িয়ে নেপাল।